আবার একটা নতুন রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি। বাড়িতে বেশ কয়েকটা বোনলেস চিকেনের পিস ছিল, সেখান থেকেই 7 পিস মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আর হাফ কাপ মতো নিয়েছি ছোলার ডাল, সেটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে দুটো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি, সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। ওদিকে আলাদাভাবে চিকেনটাও পেস্ট করে নিয়েছি। এবার চিকেন, ছোলার ডাল বাটা, নুন, তার সাথে গোটা জিরে, আদা রসুন বাটা, হলুদ, লঙ্কা, জিরে, ধনে, গরম মশলা, চাট মশলা দিয়ে মেখে নিয়েছি। মুঠো করে করে সেটা একটা আকার দিয়ে জলের মধ্যে প্রথমে সেদ্ধ করেছি। জলে সেদ্ধ করার সময় প্রথমে সেটা নিচের দিকে থাকবে, তারপর ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নিজে থেকেই ওপরে ভেসে আসবে। তারপর সেগুলোকে আমি আলাদা করে তুলে রেখেছি একটু ঠান্ডা করে। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে একটা একটা করে ভেজে নিয়েছি। আরেকদিকে একটা টমেটো আর 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি। আচ্ছা, এই ফাঁকে একটা ট্রিক শেয়ার করি। ছোলার ডাল অথবা চিকেন পেস্ট করার সময় যদি জলজলে ভাব থাকে, সেক্ষেত্রে 2 চামচ মতো বেসন অথবা ময়দা দিয়ে মাখলে পরে খুব সুন্দর মুইঠা তৈরি হয়ে যাবে। মুইঠাগুলো সেদ্ধ করার পর জলটা কিন্তু আমি ফেলে দিইনি, সেটা আমি ঝোলের জন্য ব্যবহার করব বলে রেখে দিয়েছিলাম। এবার মুইঠা ভেজে নেওয়ার পর যেটুকু তেল ছিল তাতেই জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ওই সর্ষে আর টমেটো বাটাটা দিয়ে তার মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যে মুইঠার জলটা ছিল সেটা দিয়ে দিয়েছি। একটু ফুটিয়ে নিয়ে মুইঠাগুলো দিয়ে ঝোলটা একটু ফুটতে দিয়ে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছিটিয়ে নিয়েছি। ব্যাস, একটু ঘন হয়ে গেছে আর আমাদের মুইঠাও তৈরি হয়ে গেছে। খেতে দুর্দান্ত হয়েছিল। এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। আজকের মতো টাটা।